এই 5টি দামি আমল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। চমৎকার এই 5টি দামি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমল। বিশ্বাস করুন, আপনি যখন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই 5টি আমল করবেন, নবীজি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে 5টি আমল করবেন, নবীজি বলেছেন 5টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শুধু তাই নয়, আপনি যখন এই 5টি আমল করার পর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চাইবেন, দোয়া করবেন, আপনার দোয়া মনের আশা পূরণ হবে। আপনি যখন আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, তিনি রজ্জাক, রিজিক দাতা, তিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। সন্তান হচ্ছে না, আপনি যদি এই 5টি আমল করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সন্তান চান, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আমলের বরকতে আপনাকে সলিহ নেককার সন্তান দান করবে। ঋণগ্রস্ত, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, আমলটি করুন, সাহায্য চান দুহাত তুলে, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি, শক্তিশালী 5টি আমল এশার নামাজের পরে করবেন অথবা ঘুমানোর পূর্বে এই 5টি আমল করবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের যত অভাব আছে অভাব দূর করে দিন, আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন, আমাদেরকে সুস্থ জীবন দান করুন। ও মালিক আল্লাহ, যারা হাসপাতালে, বাড়িতে, যেখানে অসুস্থ অবস্থায় আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোনেরা, এশার নামাজের পরে 5টি আমল করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। একটু কষ্ট করে শুনুন, কেন আপনারা আমল করবেন, কিতাবে কি রয়েছে সম্পর্কে। কিতাবের মধ্যে রয়েছে রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে 4000 দিনার সদকা দিয়ে তুমি ঘুমাবে। রাহমাতুল লিল আলামিন নবীজি, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে, পবিত্র কোরআন কারীম 1 খতম আদায় করে তারপর তুমি ঘুমাবে। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে তখন জান্নাতের মূল্য আদায় করে তারপর তুমি ঘুমাবে, এর পূর্বে তুমি ঘুমাবে না। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব অর্জন করে তারপর তুমি ঘুমাবে, এর পূর্বে তুমি ঘুমাবে না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে একটি হজ আদায় করে তারপর তুমি ঘুমাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটি কিভাবে সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, এটি তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে, এটি তো অসম্ভব। তখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, হে আলী, শোনো, তুমি যখন ঘুমানোর পূর্বে 4 বার সূরাতুল ফাতিহা পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতই ভালোবাসবে, তোমাকে এতই মহব্বত করবে, তোমার আমল নামায় 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরাতুল ফাতিহা পড়তে বেশি কোনো সময় লাগে না। শয়তান আমাকে আপনাকে আমলটি করতে দিবে না, আমরা আমলটি করব। সূরাতুল ফাতিহা এভাবে পড়বেন, আমি একবার বলতেছি, শুনুন মনোযোগ দিয়ে, প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। কতক্ষণ সময় লেগেছে একবার পড়তে? 4 বার পড়ে নেবেন সূরাতুল ফাতিহা। তারপরে 2 নম্বর আমল সম্পর্কে রহমাতুল আলামিন নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 3 বার সূরাতুল ইখলাস পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় পবিত্র কুরআন কারীম সম্পূর্ণ খতম করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন কারীম পড়তে জানি না, আমরা পড়তে পারি না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 3 বার সূরা ইখলাস পড়লেই নবীজি বলেছেন 1 খতম কোরআন কারীম পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ঘুমানোর পূর্বে পড়ার জন্য আমাদেরকে হাদিসের মধ্যে উৎসাহিত করেছে, আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সূরা, অসংখ্য ফজিলত রয়েছে সূরাতুল ইখলাসের। সূরাতুল ইখলাসকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সূরা ইখলাসকে ভালোবাসে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়তে বেশি কোনো সময় লাগবে না, একেবারে সহজ। আমরা কেন করি না আমল? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। 3 নম্বর আমল, নবীজি বলেন, হে আলী, তুমি ঘুমানোর পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতই মহাব্বত করবে, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 3 বার দুরূদ শরীফ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। কতক্ষণ সময় লেগেছে? আমল করুন, আমলে শান্তি, আমলেই মুক্তি। তারপরে 4 নম্বর আমল সম্পর্কে নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 10 বার ইস্তিগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আলী, তুমি যখন 10 বার ইস্তিগফার পড়বে, আল্লাহ এত খুশি হবে, উভয়ের বিবাদ মিটানো সওয়াব, নেকি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা চেষ্টা করব ঘুমানোর পূর্বে অথবা এশা নামাজের পরে এই ওজিফাটি আদায় করার। আমরা কমপক্ষে 10 বার ইস্তিগফার পড়ে নেব। আপনি যত বেশি পারেন সারাদিন ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে 3টি পুরস্কার পাওয়া যায়। শুনুন, আপনি জানেন, তারপরও বলতেছি, শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। রাহমাতুল আলামিন নবীজি বলেন, আমি সংক্ষেপে বলতেছি, তিনি বলেন যে ইস্তিগফারকে যে জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে তার সমস্ত বিপদ থেকে উত্তরণের পথ, মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় কঠিন বিপদ হোক না কেন, এর চেয়ে সুসমাধান আর কি হতে পারে? আমরা তো হতাশ হয়ে গেছি। 2 নম্বর পুরস্কার হচ্ছে রাহমাতুল আলামিন নবীজি বলেন যে বেশি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রকমের পেরেশানি, হতাশা দূর করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো হতাশাগ্রস্ত, এই হতাশা দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ। ইস্তিগফার করলে 3 নম্বর পুরস্কার হচ্ছে রাহমাতুল আলামিন নবীজি বলেন, এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনাও করেনি, অর্থাৎ অকল্প উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তো সংক্ষেপে বলেছি 3টি পুরস্কারের কথা। অত্যন্ত দামি একটি আমল ইস্তিগফারের আমল। আমরা সারাদিন ইস্তিগফার অবশ্য পড়ব, পাশাপাশি এশার নামাজের পরে আমরা এই ওজিফাটি আদায় করে নেব ইনশাআল্লাহ। তো সর্বশেষ 5 নম্বর আমলটি সম্পর্কে নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে কালিমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূর ইয়াহদিয়াল্লাহু
লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। এই কালিমায়ে তামজিদ তুমি যখন 4 বার পড়বে, একটি হজ আদায় করার সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। আমরা যারা গরিব, আমাদের সামর্থ্য নাই, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। একটু কষ্ট করে ঘুমানোর পূর্বে বা অথবা এশার নামাজের পরে এই ওজিফাটি আদায় করলেই তো আল্লাহ রাব্বুল আলামিন একটি হজ করার সওয়াব দান করবেন, নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় এই ওজিফাটি আদায় করার চেষ্টা করব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি কালিমায়ে তামজিদ আরেকবার বলতেছি, খেয়াল করুন, অনেকে পারেন না। কালিমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। এই কালিমায়ে তামজিদ শিখবেন, এই কালিমায়ে তামজিদ পড়বেন। বিশ্বাস করুন, এই 5টি আমল করার পরে, 4 বার সূরাতুল ফাতিহা পড়ার পর, 3 বার সূরা ইখলাস পড়ার পর, 3 বার দুরূদ শরীফ পড়ার পর, 10 বার ইস্তিগফার পড়ার পর, 4 বার কালিমায়ে তামজিদ পড়ার পর, এই 5টি আমল করার পর আপনি যখন বিশ্বাস রেখে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চাইবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবেন না। যখন কোনো বান্দা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তাকে ভালোবাসে। যখন সে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। রিজিক চায়, আল্লাহ তাআলাকে রিজিক দেয়। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চায়, আল্লাহ তার বিপদ থেকে মুক্তির জন্য সাহায্যের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তার বিপদ আপদ দূর করে দেয়, তার যা প্রয়োজন সব প্রয়োজন মিটিয়ে দেয়। যখন বান্দা দুহাত তুলে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ খুশি হয়ে যায় বান্দা যখন দুহাত তুলে। নবীজি বলেন, মাল্লাম ইয়াসসালিল্লাহি ইয়াগদাবু আলাইহি। ও আমার উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয় যে বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না। একবার ভেবে দেখুন, আমরা দুনিয়ার মধ্যে কোনো মানুষের কাছে বারবার গেলে, বারবার কিছু চাইলে রাগ করেন, ধমক পর্যন্ত দেয়। অথচ মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রাজ্জাক, রিজিকদাতা, যিনি সব কিছুর মালিক, যার কাছে কোনো জিনিসের অভাব নাই, যিনি আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পরান, আমাদেরকে চালান, সে মালিক আল্লাহ এত খুশি হয় আল্লাহ তাআলার কাছে চাইলে। যত বেশি চাইবো তত বেশি আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবে। তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আমরা বেশি বেশি দোয়া করব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা চেষ্টা করব পবিত্র এশার নামাজের পরে এই 5টি আমল করার জন্য। যদি আমরা এশার নামাজের পর আমলটি করতে না পারি, কমপক্ষে ঘুমানোর পূর্বে অন্যান্য সুন্নত আমলগুলো করার পাশাপাশি এই 5টি আমল করে তারপরে ঘুমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 5টি দামি আমল করার তৌফিক দান করুন। অন্যকেও এই আমলের প্রতি উৎসাহিত করার তৌফিক দান করুন, দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। আপনার তাহাজ্জুদ নামাজ, আপনার নফল ইবাদত, আপনার দান সদকা, নামাজ, সব কিছু বিফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না যদি আপনি হারাম ভক্ষণ করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন, আপনি যদি জুলুম করে এতিমের হক নষ্ট করেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখনও সময় আছে, বোঝার চেষ্টা করুন। মৃত্যু আসার আগে তওবা করুন, ফিরে আসুন, হারাম ছেড়ে দিন, হালাল খাদ্য গ্রহণ করুন, হালাল হারাম বিবেচনা করুন, হারাম কখনো ভক্ষণ করবেন না। নবীজি বলেছেন, লা তাদখুলু জান্নাতুন জাসাদুন গুযিয়া বিল হারাম। ও আমার উম্মত, কখনোই জান্নাতে প্রবেশ করবে না হারাম ভক্ষণকারীর শরীর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।